একজন হাউসওয়াইফের কাছে তার সবথেকে বড় কাজ হলো তার সংসারকে ভালো থেকে আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়া। তো হ্যালো এভরিওয়ান, আমি অতসী, আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি। আমি আমার ফ্যামিলিদেরকে নিয়ে মোটামুটি বেশ ভালোই আছি। যাই হোক, সকাল হয়ে গিয়েছে, আর সকালের কাজকর্মে নিজেকে ডুবিয়ে রাখা এটা হচ্ছে সর্বপ্রথম ধর্মের মধ্যে পড়ে। যাই হোক, এখানে দেখো সকালবেলা সব বাসি কাজকর্ম সেরে আমি মানে যেহেতু 2-3 বার করে স্নান করা পরে, গরম পড়ছে বলে এবার আমার একার না, আমার মা বাবা সবাইয়েরই। তো এবার সেই জন্য রাতের পরে তো জামা কাপড় বাইরে আর নেড়ে দেওয়া হয় না, ঘরেই নেড়ে দেওয়া হয়। তো সেইগুলোই সকালে উঠে আগে গিয়ে রৌদ্রে দিয়ে আসা হয়, তারপরে অন্য কাজ। তারপরে দেখো আমি ঘরের কাজ সেরে স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুরের ফুল দিয়েছি। আর আজকে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। কেন বলো তো? কালকে ডিনারটা অনেক তাড়াতাড়ি করে ফেলেছিলাম, যার জন্য আজকে অত্যাধিক খিদে পেয়েছে। ওই যে কথায় আছে, সব মহাজন শোনে, পেট মহাজন একদমই শোনে না। তো দেখো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করতে না করতে হুড়মুড় দুড়মুড় করে প্রচণ্ড বৃষ্টি চলে আসছে। তার মাঝখানে মা খুব সুন্দর সুন্দর রান্না করেছে। ডাঁটা চচ্চড়ি ছিল সব রকম সবজি দিয়ে, মুগ ডাল ছিল মাছের মাথা দিয়ে, আর মাছের একটা কষা একটা তরকারি ছিল। বেশ ভালোভাবে এনজয় করলাম। সন্ধে হয়ে গিয়েছে, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কে কী করছো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমি এই যে ওই ঘর থেকে প্রণাম করে চলে আসলাম। এখন সন্ধ্যে কটা বাজে? 7টা বেজে গিয়েছে, আর সন্ধ্যে দেওয়া হয়ে গিয়েছে। তবে হচ্ছে ভোগ দিচ্ছে এখন। আর আজকে তো রাতের বেলা থেকে অম্রপাতি লাগবে এরকম শুনছিলাম। এবার কতটা কি আমি অতটা জানা হয়নি, বাবা বেশ ভালো জানে, বাবার কাছে শুনতে হবে। তবে বাবা এখন ভোগ দিচ্ছে। আমাদের না হঠাৎ করে আজকে গ্যাসটা ফুরিয়ে গিয়েছে। কি একটা জ্বালাতন, একটা গ্যাস ফুরিয়ে গিয়েছে। এবার গ্যাস বুক করা হয়ে গিয়েছে অনেক দিন, কিন্তু গ্যাস এখন আসেনি আমাদের বাড়িতে। ডবল সিলিন্ডার এখনও হয়ে ওঠেনি। অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু অনেকদিন আগেই অ্যাপ্লাই করেছে, বাট ওখান থেকে কোনো রেসপন্স আসেনি। এখন দেখা যাক কী হয়। ওই অফিসে যেতে হবে, না যাওয়া পর্যন্ত আর হবে মানে এমন একটা রাজ্যে বসবাস করি, সে আর কি বলবো। মানে অবশ্যই যেখানে বসবাস করি তা খারাপ চাওয়াটা উচিত না, কিন্তু একটা জিনিস আমার মতে বলে, এটা আমার ওপিনিয়ন, সবার সাথে মিল নাও হতে পারে। সেটা হচ্ছে, হয়তো কোনো বাড়ি এমন আছে যে বাড়িতে যে কটা পার্সন আছে তারা কেউই বোঝে না, তবে তারা কি এই সুযোগ সুবিধাগুলো কি পাবে না? মানে একটা সিলিন্ডার হলে এখনকার মানে স্টেজে প্রচণ্ড সমস্যা হয়। এই যে গ্যাসটা ফুরিয়ে গিয়েছে, এখন সবারই কম বেশি পাকা বাড়ি, আর পাকা বাড়ির ভিতরে উনুনে খুব একটা যে রান্না হয় কারোর বাড়ি, এটা হাতে গুনতে হয়তো কয়েকজনের বাড়ি হতে পারে, বা এরকম একটা ব্যাপার হতে পারে। আবার অনেকে হয় না, গ্যাস থাকে কিন্তু গ্যাসটা বাঁচানোর জন্য ভাতটা উনুনে করে নেয়, এরকম হয়, অনেক বাড়িতেই হয়। এটাও পসিবল না, এই ইম্পসিবল ব্যাপারটা না, অবশ্যই সেটা হয়। কিন্তু ডবল সিলিন্ডার হওয়াটা খুবই খুবই প্রয়োজন, এই জন্য যে গ্যাসটা ফুরিয়ে গিয়েছে। এবার আমরা কি করব? ওয়েট করব? এই যে একটা সামান্য চা খাবে মানুষ, সেই চাটার জন্য কি উনুন ধরাবে? এটা একটা অবাস্তব কথা। কিন্তু এই যে মানুষগুলো বোঝে না, সেই মানুষগুলোর কি হবে? একটা অ্যাপ্লিকেশন অবশ্যই ফর্মালিটিস পূরণের জন্য করলো, কিন্তু ওখান থেকে কোনো রেসপন্স পাওয়া যায় না। সেই তার পিছনে গিয়ে বলে বলে সেটা হেঁটে হেঁটে তবে তাই বার করতে হবে। কিন্তু আমার বক্তব্য যে মানুষটা কোনো কিছু জানে না, সে কোথায় যাবে, কি করবে? তাহলে তারা কি এসব সুযোগ সুবিধাগুলো পাবে না? ভগবান জানে। এখন হচ্ছে আমি শুনলাম যে মা অ্যাপ্লাই করেছে অনেক দিন, বাট মা তো অতটা বোঝে না, এখনও আসেনি। এবার দেখা যাক কী হয়, আমার যেতে হবে।
তোমাদের দাদাভাইয়ের তো একদম ছুটি নেই, আর খুব একটা ছুটি যে থাকে তা সেরকমটা না। আর ছুটি থাকলে যদিও বা একটা দিন ছুটি পায় তো মানে একটু শুয়ে বসে কাটাতে বেশি ভালোবাসে। এটা স্বাভাবিক, এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে হয় যে দীর্ঘ আমাদের স্কুল লাইফের কথাটা মনে করো, স্কুল প্রতিদিন যেতে যেতে রবিবার আসলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতাম। তো সেই রকমই প্রতিটা কর্মক্ষেত্রেই একই ব্যাপার, সেটা স্কুল কলেজ হোক বা হলো নিজস্ব কাজে হোক বা সব কিছু। যাই হোক, আমাকেই যেতে হবে, দেখি কি হচ্ছে সমস্যা, ওখানে গিয়ে আরও কিছু প্রবলেম হলো কি বা নতুন করে আবার জমা দিতে হবে, যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে সে সমস্ত হতে পারে, বা অনেকটা পিছনে পড়ে গিয়েছে, সেটা একবার ওদেরকে গিয়ে জানাতে হবে। ইনফর্ম না করলে ওরা তো আর বুঝবে না, যেহেতু সরকারি ব্যাপার, সরকারি সুবিধা কোনো কিছু নিতে গেলে না পায়ে হচ্ছে জুতোর তলা খসে যাবে, এরকম একটা। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আর আমার ভিডিও ভালো লাগলে, যেমনটা প্রতিটা ভিডিওতে বলে থাকি, অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই আর একটা হচ্ছে গুড নিউজ, এটা আমি অনেকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছি। ফেসবুকে একটা ভিডিও যেটা আমার ভাইরাল হয়েছিল, 7 লাখ হয়ে গিয়েছিল ভিউজ। তো সেই ভিডিওটা আজকে আমি দেখলাম 8 লাখ, 8.5 লাখ মতো হয়ে গিয়েছে, প্লাস প্রচুর শেয়ার হয়েছে, মানে 43 জন মতো শেয়ার করেছে, আর লাইক করেছে 13,000 মতো, আর কমেন্টসও বেশ 300 ছাড়িয়ে গিয়েছে এরকম। যাই হোক, বেশ একটা ভালো লেগেছে, মানে আমি কোনো দিন যে এরকম একটা হবে আমার হচ্ছে প্রোফাইলের ভিতরে এরকম একটা ভিউজ, এতটা একটা ভিউজ আমি দেখতে পাবো, আমি শুধু লোককেই দেখতাম। এবার আমার ভীষণই একটা ভালো লেগেছে। এখন দেখা যাক কি হয়। মনে হচ্ছে, একটা মন বলছে যে ওটা 1 মিলিয়ন হয়তো হয়ে যেতে পারে, এখন ভগবান ভরসা। আর তোমরা অবশ্যই বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আমি আমার ইউটিউবটাও একটু ভালো জায়গায় দেখতে চাই। এমনটা নয় যে আমি এইটাই আমার কেরিয়ার ভেবে নিয়েছি, সেরকমটা না, তবে দেখলে ভালো লাগে যে একটা 1000 সাবস্ক্রাইব হয়ে গিয়েছে, আর এখনও 800তে আটকে আছে, জানি না কবে হবে। তো যাই হোক, অবশ্যই আমাকে সাপোর্ট করো, আর আমার ভুল ত্রুটি হলে আমাকে সেটা জানিও, আমি অবশ্যই ট্রাই করব সেটা শুধরে নেওয়ার, যদি আমার পারগতার মধ্যে হয়। ওই ঘরে গিয়ে বসেছি আর কৃষ্ণ হচ্ছে, তো কৃষ্ণ দেখছিলাম। কৃষ্ণ দেখতে দেখতে সন্ধেবেলা একটু চা খেতে ইচ্ছা করছে। সচরাচর এরকম ইচ্ছা খুবই কমই হয়। এখানে দেখো মটর সেদ্ধ, মটর না, চানা মটর আর কি, সেটাই সেদ্ধ ছিল, লবণ দিয়ে বেশ ভালো করে বয়েল করা, এটা খুবই টেস্টি লাগে খেতে। এটাই ছিল আজকে আমাদের টিফিন, আর ছিল চা বিস্কুট, এইগুলো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া সেরে সব যে যার কাজে চলে গিয়েছে, মানে মা একটু বাইরে গিয়েছে হাঁটতে, বাবা বাইরে এসে বসেছে, আর আমিও বসেছিলাম, তোমাদের দাদাভাই শুয়েছিল। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। টাটা।